হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো অনেক তো তোমরা প্যান্ডেল হপিং দেখলেই, চলো তোমাদের আজকে মণ্ডপের কিছু কাজ দেখাই। মানে মণ্ডপের যেসব কাজগুলো আমরা করে থাকি। আমি তো তোমাদের সপ্তমীর ভিডিওতে বলেইছিলাম যে আমি মণ্ডপেও কাজ করে থাকি। তো হ্যাঁ, তেমনভাবেই রেডি হয়ে মোটামুটি সকালবেলা স্নান টান করে চলে গেছিলাম মণ্ডপে। আর মণ্ডপে কাজের সময় ভিডিও তো করতে পারিনি, কিন্তু সব গুছিয়ে নিয়ে তারপরে ভিডিও করা শুরু করেছিলাম একটু। তো ওখানে মোটামুটি আমি দাদাকে, মানে আমাদের যে ব্রাহ্মণ তাকে আমরা দাদা বলেই ডাকি, সেই দাদাকে গুছিয়ে দিয়েছিলাম এবং গুছিয়ে দিয়ে মোটামুটি উনি পুজো করা শুরু করে দিয়েছিল। আর বোধহয় সামথিং ওই 9:30 10টা নাগাদ পুজোতে বসে এবং তারপরে 12:30 নাগাদ হয়তো হয়ে গেছিলো, অষ্টমীর পুজো হয়ে গেছিলো। এবং তারপর হচ্ছে গিয়ে অঞ্জলি শুরু হয়ে যায়। এই দেখতেই পাচ্ছ, এরকম মোটামুটি ক্রাউড আমাদের এখানে হয়েই থাকে, মানে ভিড় হয়েই থাকে। তাও এবার বলতে হয় একটু লোকজন কমই ছিল, কারণ প্রতিবার আরও বেশি হিমশিম খেতে হয় আমাদেরকে। তো যাই হোক, এখানে মোটামুটি এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ, যেটা এরকম পরপর 3টে কি 4টে ব্যাচ হয়ে থাকে। তারপরেও কিছু লোক বাকি থাকে আমাদের, যারা মানে আমরা যেমন, তো আমাদের সাথেও আরও কিছু লোক বাকি থাকে যারা সন্ধি পুজোর সময় অঞ্জলি দিতে মানে দেবে বলে ঠিক করে থাকে। আমরা যেমন এইটাতে দিতে পারি না, তো সন্ধি পুজোয় দিই। এখানে আমি ওকে বলছিলাম, মানে আমার এই ভাইটাকে বলছিলাম যে এই গরমের মধ্যে কী অবস্থা আমার মুখে, তাকাতে পারছি না নিজেই। আর ওই পাশে যেটা ছিল ওটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট কাম ভাইপো বলতে পারো, মানে ভাইপো কাম স্টুডেন্ট। যাই হোক, তো যাই হোক, অঞ্জলি হয়ে যাওয়ার পরেই বেশিক্ষণ সময় নেয়নি, খুব তাড়াতাড়ি করে গুছিয়ে দিয়েছিলাম। গুছিয়ে আবার সন্ধি পুজোরটাও গোছাতে হয়েছিল। তো এখানে হচ্ছে সন্ধি পুজোর যে 108টা প্রদীপ ধরাতে হয়, সেই 108টা প্রদীপ আমাদের এখানে মাটির প্রদীপ ধরানো হয় না বিগত 2 বছর ধরে, কারণ আমাদের ক্লাব থেকে এই প্রদীপ গাছাটা কিনা হয়েছিল, যেটাতে 108টা প্রদীপ রয়েছে। তো এখানে আমাদের মোটামুটি পাড়ার যত মহিলারা আছে, মানে যারা থাকে ওই অষ্টমী পুজোর পরেও সন্ধি পুজো দেখার জন্য, তারা সবাই একজন একজন করে এসে এই সেটা মানে কী বলে প্রদীপ গাছাটা ধরাচ্ছিল। আর ওদিকে প্রদীপটা পুরো 108টা প্রদীপ ধরানো হয়ে গেলে এখানে সাইডে বলির পিঠে মানে বলির কাজও শুরু হয়ে যায়। তো এই যে বলি দিচ্ছে, এটাও আমাদের পাড়ারই একটা দাদা। আর বলি দিতে গেলে সারাদিন উপোস করে থেকে স্নান করে এসে তারপরে বলির জন্য রেডি হতে হয়। তো যাই হোক, এবার ওর ইচ্ছে ছিল ও বলি দেবে। তো এখানে বলি দেওয়া হয়েছিল একটা চাল কুমড়ো আর একটা আখ এবং একটা কলা। দেখতেই পাচ্ছ চাল কুমড়োটা বলি দেওয়া অলরেডি হয়ে গেছিলো, তো আখ আর কলাটাই বাকি ছিল। তো বেশ এখানে মানে এই বলি দেওয়াটা না বেশ ভালো লাগে। আমি শুনেছি কিছু কিছু জায়গায়, মানে আমারই একটা বান্ধবী বলছিল যে বলি নাকি মেয়েদের দেখতে নেই, কিন্তু সত্যি বলতে প্রতি বছরই বলি দেখে আসছি এইভাবে। কারণ এখানে তো পশু বলি দেওয়া হয় না, কিছু ফল সবজি যেটা বলি আমরা সেগুলোকেই বলি দেওয়া হয়। আর এটাকে আমার মনে হয় না খারাপ বলে ইসে করা হয়। তো যাই হোক, এরকম সব শেষে এই ছোটো কলাটাকে বলি দেওয়া হয়। আর এবং প্রত্যেকটা জিনিস কিন্তু পুরো একদম সমানভাবে মিডল থেকে ইসে হয়, বলি হয়, যেটা বেশ দেখতেও ভালো লাগে। আর তারপরে এই বলিটা হয়ে গেলে আমরা মানে কী বলবো, বলিটা হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে এই মানে 108টা যে প্রদীপ ধরানো হয়েছিল সেই প্রদীপটাতে ইসে করে, এই কী বলে, না সরি, প্রদীপ তো আগেই ধরানো হয়ে গেছে। যাই হোক, তারপরে সন্ধ্যা আরতি করে। মাথা খারাপ হয়ে যাচ্ছে তো বকবক করতে করতে। এতদিন পরে ভিডিও করলে এই মানে ভিডিও এডিট করলে এই হয় যা। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে সেই সন্ধি পুজোর আরতি করা হলো এবং সন্ধি পুজোর আরতি করার পরেই আমাদের পুজো শেষ হয়েছিল। কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, কারণ এই সন্ধি পুজোর আরতি করার পরে আমরা সন্ধি পুজোর যেসব ভোগের প্রসাদ হয় সেগুলো সব আলাদা করি। সেগুলোকে আলাদা করার পরে আমাদের যেই ভোগ মানে মানে কী বলবো, একটা যেটা অন্নভোগ দেওয়া হয়, সেই অন্ন তো না, খিচুড়ি ভোগ যেটা দেওয়া হয়, সেই খিচুড়ি ভোগটা ক্লাবের তরফ থেকে ওটা নিয়ে আসা হয়। ওটা নিয়ে আসার পরে আরও তার সাথে যা যা থাকে সেগুলো সব দিয়ে প্রত্যেকটা যে বাটা দেওয়া হয় মণ্ডপে আমাদের, সেই সব বাটাগুলোতে গুছিয়ে তারপরে আমাদের পুজোর কাজ শেষ হয়। তো তারপরে আমরা মোটামুটি সবাইকে বাটা দিয়ে তারপরে বাড়ি যে যার মতো গুছিয়ে বাড়ি যাই। আর এই শেষের ছবিটা হলো আমাদের সন্ধি পুজোর ভোগের ছবি। আজকের মতো এইটুকুনি, টাটা।